সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। প্রজাপতির ঈদ আনন্দে অর্থাৎ ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে আমাদের এটিএন নিউজের 5 দিনব্যাপী আয়োজন, 5 দিনব্যাপী আয়োজনের প্রথম দিন আজকে ঈদের দিনে আমরা সকাল থেকেই রয়েছে আপনাদের সাথে। আমরা সকাল থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন সময় আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন। সহকর্মী সাব্বির আহমেদ আমাদের সাথে আগেও যুক্ত হয়েছিলেন, তিনি আবারও এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সে জানাচ্ছেন যে ঈদে আসলে প্রজাপতির মতো করে সকলে কেমন করে ঘুরছেন এবং কিভাবে উদযাপন করছেন সেটি আমরা এবারে দেখে নেব। আবারও আমন্ত্রণ প্রজাপতির ঈদ আনন্দ যেই আয়োজন, সেই আয়োজনে এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি এটিও একটি ছোটোখাটো একটি বিনোদন পার্ক এবং বিনোদন পার্কে এখানে মজার একটি যে বিষয়টি সেটি হচ্ছে যে সুইমিং পুল রয়েছে। যেই সুইমিং পুলে আপনি চাইলে এই প্রচণ্ড উত্তপ্ত গরমের মধ্যে এসে প্রাণ জুড়াতে পারবেন। তবে যেই সুইমিং পুলটি তৈরি করা হচ্ছে সেই সুইমিং পুলটি মূলত আসলে ওয়াটার বোর্ড পরিচালনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট আকারে একটি সুইমিং পুল তৈরি করা হয়েছে যেখানে পানি রয়েছে এবং পানির ওপরে স্পিড বোর্ডের মতো ভাসমান জিনিস রয়েছে, যেই স্পিড বোর্ডে করে আপনারা বা আপনার সন্তানদেরকে নিয়ে আপনারা চাইলে এই শিশু কিশোরদের নিয়ে এই জায়গাটিতে আসতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু রাইড রয়েছে। ছোট্ট সোনামণি যাদের রয়েছে তারা কিন্তু নিঃসন্দেহে এই জায়গাগুলোতে আসতে পারেন এবং এসে তাদের যেই ঈদ আনন্দ রয়েছে সেই ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই তাদের পরিবার পরিজনদেরকে এখানে নিয়ে এসছেন এবং তারা চেষ্টা করছেন যে ঈদের অন্তত এই দিনটিতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার জন্য এবং তারই অংশ হিসেবে তারা এই জায়গাগুলোতে আসছেন। এবং দেখতে পাচ্ছেন যে বেশ কিছু রাইড রয়েছে, যে রাইডগুলোতে চড়ে এখানকার যে শিশু কিশোররা যারা আসছেন বা যারা পরিবার পরিজনরা আসছেন তারা প্রত্যেকেই কিন্তু আনন্দ উপভোগ করছেন, তারা মজা করছেন। এবং যদি সবচেয়ে বড় যেই বিষয়টি সেটি হচ্ছে প্রচণ্ড রোদ, এই রোদকে উপেক্ষা করে আসলে তারা আসছেন। তবে এখানকার যারা মানুষজন রয়েছেন তারা যেটি বলছেন যে খুব সম্ভবত বিকেলের দিকে এই যে ভিড় বা সাধারণ মানুষের যে আনাগোনা এটি আরও বাড়তে পারে। এই রোদের জন্য মূলত আসলে মানুষজন এখন এইখানে কিছুটা কম উপস্থিতি রয়েছে, কিন্তু রোদটা কিছুটা কমে গেলে হয়তো বা তাদের উপস্থিতি আরও বাড়তে পারে। এবং পাশাপাশি আমি যেটি হচ্ছে যে আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় এই যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এই বিনোদন কেন্দ্র ছাড়াও বিভিন্ন জায়গায় বিশেষ করে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, মানিক মিয়া অ্যাভিনিউ এই জায়গাগুলোতে ঈদ আনন্দ উপভোগের জন্য বা এই ঈদকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেই আয়োজনে যেমন ঘোড়ার গাড়ি রয়েছে, ঘোড়ার গাড়িতে করে চাইলেই যে কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। ঠিক তেমনিভাবে ছোট্ট শিশু কিশোরদের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যেখানে তারা আনন্দ উপভোগ করতে পারেন এবং মেলারও আয়োজন করা হয়েছে, যেই মেলায় গিয়ে মানুষজন ঘুরে আসতে পারেন। তো প্রায় রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এই মুহূর্তে ছোট ছোট শিশু কিশোরদের যেমন ভিড় তেমনি তাদের পরিবার পরিজনদের ভিড় এবং তারা প্রত্যেকেই চেষ্টা করছেন আজকের এই দিনটিকে নিজেদের মতো করে আনন্দ করতে, পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে। তো এই ছিল মূলত মধু সিটি এলাকা, বসিলা গার্ডেন সিটি, বসিলা ব্রিজের পরে মধু সিটি এলাকা থেকে এই বিনোদন কেন্দ্র থেকে প্রজাপতি ঈদ আনন্দের সবশেষ। সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ। সাব্বির কিন্তু একেবারে শুরু থেকেই আমাদের সাথে আজকে যুক্ত এবং ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন পার্কে এবং বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো সেগুলোতে ঘুরে ঘুরে ঈদের আনন্দ আমাদের সঙ্গে শেয়ার করছেন, ভাগাভাগি করে নিচ্ছেন। আমরা কিন্তু দেখলাম সহকর্মীদের, আমাদের কাছে কিন্তু অনেক আয়োজন চলে এসেছে, আমরা কিন্তু সেই আয়োজনগুলোতে একটু যেতে চাই। শেষ ঘন্টায় রয়েছে সাইমুল, আজকের দিনের মতন শেষ ঘন্টায় রয়েছে যে আমাদেরকে শুধুমাত্র গান, নাচ, কবিতা এই সবই নয়, আপনারা প্রিয়জনকে শুভেচ্ছাও আমাদের মাধ্যমে পাঠাতে পারেন। আমরা সেরকমই কিছু শুভেচ্ছা পেয়েছি, দেশের বাইরে থেকেও অনেকে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, সেটিও আমরা শুরুতেই বলছিলাম। সেরকমই দেশের বাইরে থেকে একটি শুভেচ্ছা বার্তা আমাদের কাছে এসেছে, একটু দেখবো সেটি। আসসালামু আলাইকুম, আমি অর্পা। আমি দেশ ছেড়েছি 5 মাস হচ্ছে। তো বেসিক্যালি এই ঈদ দেশের বাইরে এবং পরিবার ছাড়া আমার প্রথম ঈদ। ঈদ মানে উৎসব এবং সেই উৎসব মানেই পরিবার। পরিবার ছাড়া উৎসব হয় না। তারপরেও বেঁচে থাকার জন্য, জীবন চালানোর জন্য কিছু করতে হয়, তাই যতটুকু না করলেই নয় ততটুকুই আমরা করি। দেশের ঈদ আর বিদেশের ঈদ কখনোই মেলানো যাবে না, সেটা শুধু প্রবাসীরাই বোঝে। যেহেতু ক্যামেরার সামনে বসেছি, হয়তো আমার বাবা মা টিভি দেখছে, তোমাদেরকে খুব মিস করছি। তোমাদের ছাড়া ঈদ ঈদ মনে হয় না।
আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমার নাম রাকিবুল ইসলাম আলিফ। আমি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছি। বাংলাদেশের ঈদকে প্রচণ্ড মিস করি। যুক্তরাজ্যে আসলে বড় শহরগুলোতেই ঈদের উদযাপনটি হয়ে থাকে, যেখানে সবচেয়ে বেশি মুসলমান এবং বাঙালি কমিউনিটি বসবাস করেন। লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম এই শহরগুলোতে সারাদিনব্যাপী মেলা এবং বিভিন্ন আয়োজন হয়ে থাকে ঈদের জন্য। কিন্তু আসলে বাংলাদেশের সাথে যদি আমি তুলনা করি, আসলে চাঁদ রাত থেকে এবং পুরো রমজান ধরেই যে আমরা একটা ঈদের আমেজ তৈরি হয়, সেটা এখানে পাওয়া যায় না। নিজের পরিবার থাকা সত্ত্বেও পরিবারকে ছাড়া ঈদ উদযাপন করার মতো আসলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে। ভবিষ্যতে আরও অনেক ঈদ ইনশাল্লাহ পরিবারের সাথে উদযাপন করতে পারবো, এগুলো ভেবেই আসলে এই মুখ বুজে সব কষ্ট সহ্য করে নেওয়া। ছোট ঘরখানি মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে, মনে কি পড়ে, জানালায় নীল আকাশ ঝরে, সারাদিন রাত হাওয়ার ঝড়ে সাগর দোলা, সারাদিন রাত ঢেউয়ের তোড়ে নাগর দোলা, আকাশ মাতাল জানালা খোলা, দিগন্ত থেকে দিগন্তরে, দিগন্ত জোড়া সাগর ভরে ঢেউয়ের দোলা, সারাদিন রাত হাজার ঢেউয়ের উচ্চ স্বরে, অন্ধ অবোধ হাওয়ার ঝড়ে, কি যে লুটোপুটি ছুটোছুটি ওই ছোট্ট ঘরে, মনে কি পড়ে, মনে কি পড়ে, কত কালো রাতে করাতের মতো চিরে, ভাঙাচোরা চাঁদ এসেছে ফিরে, তীক্ষ্ণ তারার নিবিড় ভিড়ে ভাঙন এনে, কত কিশোরাতে চুপে চুপে চাঁদ এসেছে ফিরে, সাগরের বুকে জোয়ার হেনে, তোমাকে আমাকে অন্ধ অতল জোয়ারে টেনে, মনে কি পড়ে, কত উদ্ধত সূর্যের বাণে তুমি আর আমি গিয়েছি ছিঁড়ে, কত যে দিনের চুম্বন টেনে দিয়েছি মুছে, কত যে আলোর শিশুরে মেরেছি হেসে, সেই ছোট ঘরে মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে, জানালায় নীল আকাশ ঝরে, সারাদিন রাত ঢেউয়ের দোলা, সমুদ্র জোড়া দিগন্ত থেকে দিগন্তরে, সারাদিন রাত জানালা খোলা, দস্যু হাওয়ার উচ্চ স্বরে, তপ্ত ঢেউয়ের মত্ত জোয়ার জরে, কি যে তোলপাড় দাপাদাপি ওই ছোট্ট ঘরে, মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে, তোমার আমার রক্তে হাজার ঝরে, কত সমুদ্র তপ্ত জোয়ার জরে, মনে কি পড়ে, কত মৃত চাঁদে এনেছি ফিরায় রাত্রি শেষে, কত বর্বর শিশু সূর্যেরে মেরেছি হেসে, ঘন চুম্বন বন্যায় কোন অন্ধ অতলে গিয়েছি ভেসে, মনে কি পড়ে সুরঙ্গমা, মনে কি পড়ে, মনে কি পড়ে। বিশিষ্ট আবৃত্তি শিল্পী সুদীপ ঘোষের কবিতা আবৃত্তি শুনছিলাম, এবং সেই সাথে কিন্তু যারা দেশের বাইরে রয়েছেন তারা কিন্তু আমাদের মাধ্যমে তাদের যারা পরিবার পরিজন রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমার মনে হয় এটি নিউজের এই আয়োজনটির মাধ্যমেই কিন্তু আসলে সম্ভব হচ্ছে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের শুভেচ্ছা বিনিময়, যারা প্রবাসী রয়েছেন। এবং আমরাও খুবই খুশি হই যখন দেখি যে দেশের বাইরে থেকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন। সুন্দর সুন্দর একটি আয়োজন আমরা দেখছিলাম। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারে আসলে আমাদের দর্শকরা আমাদের আয়োজনগুলো পাঠাতে পারবেন, সেই নাম্বারটি কিন্তু আরেকবার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সেটিও দেখতে পারবেন, 01550720612। তার কারণ হচ্ছে আজকের দিনের মতন আর অল্প কিছুক্ষণ পর হয়তো আমরা বিদায় নেব, কিন্তু আরো 4 দিন কিন্তু ঈদে আপনাদের সঙ্গে আমরা যুক্ত থাকছি এই আয়োজন নিয়ে। সেই 4 দিনের জন্য আপনারা পাঠাতে থাকবেন। সকাল 11:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সাথে আগামী 4 দিনও থাকবো। নিশ্চয়ই আপনাদের আয়োজনগুলো আমাদেরকে পাঠাবেন। এবারে আমরা একটু কুমিল্লা থেকে পাঠানো শ্রেয়সী পালের একটি পরিবেশনা আমরা দেখে নিতে চাই, কি বলো? একদমই তাই। প্রাণ সখী রে